এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করলে এই কুনাফা মালাই কুলফিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। যেমন ট্রেন্ডি তেমন খেতেও কিন্তু অপূর্ব। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে কি ইউজ করে এই কুনাফা মালাই কুলফিটা বানিয়েছি। 130 গ্রামের ছিল এই রোস্টেড সিমাইটা, লাচ্ছা সিমাই। আমি তার অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। যেহেতু রোস্টেড, আমি আর রোস্ট করিনি, হাত দিয়ে জাস্ট গুঁড়ো করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। আপনারা যদি রোস্ট করা সিমাইটা না ইউজ করেন তাহলে 1 চামচ ঘি দিয়ে ভালো করে রোস্ট করে নেবেন। এরপর দিয়ে দিয়েছি, আমি একটু পরিমাপ করেই দেখিয়ে দিচ্ছি আপনাদের, 2 টেবিল স্পুন আমি নিলাম মিছরি, ধাগাওয়ালা মিছরি আছে, ওটা নিয়েছি 2 টেবিল স্পুন। আর নিয়েছি 1/3 কাপ পেস্তা বাদাম আর 1/3 কাপ আমুল মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটা পাউডার মতো করে সাইডে রেখে দেব। এটা কিন্তু ভালো করে গুঁড়ো করতে হবে। এরপর কড়াই, মানে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বা কড়াই যে যাই হোক বসিয়ে নেবেন। আমি একটা ফ্রাইং প্যানই বসিয়ে নিয়েছি, নিয়ে 1/2 কাপ দুধ দিয়েছি উইথ সর, মানে মালাই সমেত, দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে কিন্তু যেই বাদাম আর মিল্ক পাউডার এবং মিছরির যে ডাস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে। খুব ভালো করে জ্বালিয়ে যখন একটু ঠিক হয়ে যাবে, মানে দুধটা একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু আমি যে সিমাইটা রেখেছিলাম হাত দিয়ে গুঁড়ো করে, সেই সিমাইটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটা সফট ডোর মতন তৈরি হয়ে যায়। ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো ওই দুধটা ভালো করে ভিজে, মানে ডুবে না যায়, ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যখন পুরোটাই মিশে যাবে তখন দেখবেন প্যান থেকে ছেড়ে যাবে, ডোয়ের মতন একটা হয়ে যাবে। এবার তখন ওই সফট অবস্থাতেই কিন্তু একটা প্লেটে শিফট করে ঠান্ডা করতে দিতে হবে। যদি হিট গরম অবস্থায় ফ্রাইং প্যানটার উপরে থাকে তো আরেকটু ড্রাই হয়ে যাবে। এটা ঠান্ডা করতে দিলাম। এরপরে মানে জল বা কোল্ড ড্রিঙ্ক খায় যে কাগজের কাপগুলো হয় বড় বড় গ্লাস মতন, ওগুলো নিয়েছি 2টো। আর চা খাওয়ার কাগজের যে ছোট ছোট কাপ হয় সেরকম নিয়েছি 2টো। এই 4টে নিয়েছি, নিয়ে আমি তার গায়ে, মানে কাপগুলোর গায়ে এই যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম বাদামের আর সিমইয়ের, সেটা পুরো কাপগুলোর গায়ে ভেতর থেকে লাগিয়ে দিলাম, মাঝখানটা ফাঁকা রেখে। এরপরে আমি 3 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, যেহেতু ঘরে ব্রাউন ব্রেডই ছিল। আপনাদের কাছে যদি সাদা ব্রেড থাকে, মানে ময়দার ব্রেড, তাহলে সেই ব্রেডটাও নিতে পারেন। সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে রেখে দিয়েছি সাইডে, ওটাও আমি পরে ইউজ করে নেব অন্য কাজে। এরপর মিক্সিং বলে ছোট ছোট টুকরো করে পাউরুটিগুলোকে দিয়ে ভালো করে ঘুরিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি, পাউরুটির গুঁড়ো। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, 2.5 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ, দিয়ে খুব ভালো করে কিন্তু জাল করতে হবে। গ্যাসটা এই সময় একটু বাড়িয়ে নিয়েছি, দুধটা একটু গরম হওয়া পর্যন্ত। তারপরে কিন্তু গ্যাসের ভলিউমটা কিন্তু কম করে দিতে হবে। 1/3 কাপ দিয়ে দিলাম আমি মিছরির ডাস্ট, তারপরেও 2 টেবিল স্পুন দিয়েছি। আপনারা যতটা মিষ্টি খাবেন ঠিক ততটাই দেবেন। যেহেতু আমরা খুব বেশি মিষ্টি খাই না, ঠিক এতটুকুই ইউজ করেছি। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যেহেতু পাউরুটি দেবো এর মধ্যে, দুধের মধ্যে, ওই জন্য একটু লবণ দিলে কি পানসে ভাবটা কেটে যায়। পাউরুটির গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে 1 চিমটি দিয়ে দিয়েছি আমি কেসার ধাগা। এটাতে কী হবে, কালারটাও ভালো হবে আর একটা ফ্লেভার আসবে কিন্তু খুব ভালো। এর মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি বড় এলাচের দানা গুঁড়ো করা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 টেবিল স্পুন আমুল পাউডার, আমুলের ডাস্ট, এটা কিন্তু ভালো করে অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। না হলে এই সময়ে এই দুধটা কিন্তু, যেহেতু লিকুইড দুধটা একটু গরম আছে, এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু দানা দানা পেকে যাবে। এর জন্য বেশ ভালো করে স্প্যাচুলা চালাতে থাকতে হবে। পুরোটা হয়ে যাবার পর একটু ঠান্ডা করলেই আরও বেশি ঘন হয়ে যাবে। এরপর হাতা কেটে ওই যে গ্লাসগুলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম কাগজের, সেগুলোর মধ্যে করে দিয়ে দেব। 4টে গ্লাস একদম ভরে গেছে, দেখুন এইভাবে করে দেওয়াতে এই পরিমাপেই নিয়েছি, পুরোটাই ভর্তি হয়ে গেছে।
এরপর উপর থেকে আমি পেপার চাপা দিয়ে রেখে দেব। এটা আপনারা ট্রান্সপারেন্ট পেপারও চাপা দিতে পারেন, মানে যেটাতে আর কি জলটা জমবে না। ডিপ ফ্রিজে রাখতে হবে তো ওই জন্য এইভাবে পুরো ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 8 থেকে 9 ঘন্টা। আমি এটা রাত্রে বানিয়েছিলাম আর সকালবেলা কাটিং করে আপনাদেরকে দেখাবো, ওই কারণে রাত্রে এটা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। 8-10 ঘন্টা হওয়ার পরে দেখুন সকালবেলা উঠে যখন এই পেপারগুলো হাটিয়ে দিলাম কত সুন্দরভাবে জমে গেছে। এরপর কিন্তু এই কাগজের কাপগুলোকে সাইড থেকে কেটে নিতে হবে। কেটে নিলে একেবারে এত সুন্দর শেপের তৈরি হয়ে যাবে। বাইরের কোটটা একটু শক্ত আর ভেতরের যেটা রয়েছে মালাই ওটা একটু সফট। এত সুন্দর খেতে হয়েছিল, একবার করে খেয়ে দেখবেন, বলতে বাধ্য হবেন যে সত্যি ওয়াও, এক কথায় ওয়াও। এবার আমি পুরো মানে কাগজের কাপগুলোকে আমি যেহেতু ছিঁড়া যায় ওই জন্য একদম কাঁচি দিয়ে কেটে খুলে ফেলে দিলাম। দিয়ে এরপরে আরেকটা ছুরি দিয়ে পিস পিস করে মানে গোল গোল করে কেটে নিয়েছি। আর তারপরে একটা গার্নিশিংয়ের জন্য এর উপর দিকে কিন্তু দিয়ে দেব বাদাম। পেস্তা বাদামকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম হামানদিস্তায়, সেটা উপর থেকে সাজিয়ে দেব জাস্ট গার্নিশিংয়ের জন্য। খেতে অপূর্ব হয়। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা একবার খেয়ে দেখুন, বা কোনো গেস্ট আসলে এটা কিন্তু করতে খুব বেশি টাইম লাগে না, খুব বেশি হ্যাজার্ডও মনে হয় না। দেখতে দেখুন যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে হয়েছে। অপূর্ব এই ডেজার্টটা একবার করে খেয়ে দেখুন। আর উপর থেকে গার্নিশিং করে দেবো বাদাম দিয়ে। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো দেখুন আমি পুরো চামচ দিয়ে কেটে দেখিয়ে দিলাম, আর খেয়েছি তো অপূর্ব হয়েছে খেতে। তো এইভাবে কিন্তু একবার করে খেয়ে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমারও কিন্তু বাড়ির বাচ্চাদের বড়দের দিয়েছি, ওরাও খুব প্রশংসা করেছে। থ্যাংক ইউ। ভিডিও